আজ আমরা ডি ময়ভারস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশন করব। যেমন 1 নম্বরে আছে এক্সপেনশন অফ কস এন থিটা সাইন এন থিটা ট্যান এন থিটা। মানে আমরা এই টাইপের কস এন থিটা সাইন এন থিটা ট্যান এন থিটা এই টাইপের ট্রিগোনোমেট্রিক ফাংশনের এক্সপেনশন কেমন হবে সেটা আমরা শিখবো। ঠিক আছে, তো দেখো আমরা ডি ময়ভারস থিওরেমের সূত্র কেমন শিখেছিলাম, cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন থাকলে আমরা লিখছিলাম কি cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। তাই দেখো cos এন থিটা আই সাইন এন থিটা চলে এসছে, তাহলে cos এন থিটা কত হবে আর সাইন এন থিটা কত হবে, এটা যদি বার করতে বলে আমাদের পরীক্ষায় তাহলে কিভাবে বার করবো। তাহলে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেখানে এনটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি ঘুরিয়ে। আচ্ছা, এটা দ্বিপদ উপপাদ্যের নিয়মে a প্লাস বি টু দি পাওয়ার এন আছে, তাহলে আমরা এটাকে ভাঙি তাহলে কেমন হবে, এন সি জিরো কস টু দি পাওয়ার এন থিটা, মানে প্রথম টার্মটা এরকম হয়, প্লাস দ্বিতীয় টার্মে কি হবে এন সি ওয়ান কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা ইন্টু একটা পদ আসবে পরেরটা আই সাইন থিটা। ঠিক আছে, তারপরে প্লাস দ্বিতীয় টার্ম হবে এন সি টু কস টু দি পাওয়ার এন মাইনাস টু থিটা ইন্টু আই সাইন থিটা টু দি পাওয়ার টু, এইভাবে চলতে থাকবে, লাস্টে গিয়ে শেষ হবে আই সাইন থিটা টু দি পাওয়ার এন, এটা গিয়ে শেষ হবে। এই তো, তাহলে দেখো এবার এই পাশে দেখো কিছু কিছু টার্ম, এই টার্মে কোনো আই থাকবে না, এই টার্মে আই আছে, এই টার্মে দেখো আই স্কোয়ার আসবে, তার মানে আই থাকবে না, মানে এটা মাইনাস চলে আসবে। তাহলে এইভাবে কিন্তু কিছু টার্মে আই থাকবে, আর দেখো এরপরে আসবে থ্রিতে আবার আই কিউব আসবে, আই কিউব মানে আই স্কোয়ার ইন্টু আই মানে মাইনাস আই। তাই তো, তাহলে কিছু টার্মে আই থাকবে আর কিছু টার্মে আই থাকবে না। তাহলে কোন কোন জায়গায় আই থাকবে না, এখানে আই নেই, দেখো 2 গিয়ে আই থাকছে না, 4 গিয়ে মানে আই টু দি পাওয়ার 4 ওখানে আই থাকবে না, 6 গিয়ে আই থাকবে না, তার মানে জোড় গুলোতে যারা ইভেন আছে ইভেন টার্ম গুলোতে কিন্তু কোনো আই থাকবে না, মানে তার মানে ওরা হচ্ছে রিয়েল পার্ট। আর যেগুলো অড টার্ম মানে 1 3 5 7 সেখানে কিন্তু একটা করে আই থেকেই যাবে। তাহলে যেগুলোর সঙ্গে মানে জোড়গুলোর সঙ্গে আই নেই, তার মানে ওইগুলো হচ্ছে আমাদের রিয়েল পার্ট, আর বিজোড় গুলোর সাথে আই আছে, তাহলে সেগুলো হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে কস এন থিটা ইকুয়াল টু জোড়গুলো। ঠিক আছে, তার মানে আমাদের কি আছে কস এন থিটা প্রথম টার্ম হবে, প্লাস দ্বিতীয় টার্ম কি হবে এন মানে এই টার্মটা এন সি টু cos to the power n minus 2 theta into I sin theta to the power 2, এরপর আসবে প্লাস nc4 into cos to the power n minus 4 theta into I sin theta to the power 4, এইভাবে চলবে, প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে। তাই তো, আর সাইন এন থিটা কত হবে, মানে ইমাজিনারি পার্ট, মানে আমি আইটা বাদ দিয়ে বলতে তাহলে ওইদিকে আই বাদ দিয়ে বলবো, তাহলে এখানে দেখো আই বাদ দিয়ে তাহলে কি থাকবে এন সি ওয়ান, মানে একটা আই কমে যাবে। তাই তো, তাহলে এন সি ওয়ান কস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থিটা ইন্টু সাইন থিটা। ঠিক আছে, মানে একটা আই কমে যাচ্ছে, বা আমরা যদি আই রেখে দিই তাও হবে, আমরা আই রাখছি না, জাস্ট আই বাদ দিয়ে করছি, তাহলে এটা আসবে। তারপরে প্লাস এন সি থ্রি, 3 নম্বর টার্মে গিয়ে 3টে আই থাকবে, তাহলে আমি একটা আই কমিয়ে দেবো, তাহলে একটা আই কমিয়ে দেওয়া মানে আই স্কোয়ার চলে আসছে। তার মানে এক কথা আমরা এটাকে আই আই না লিখে আই স্কোয়ার, তাহলে এখানে প্লাস মাইনাস করে দিই এটাকে, তাহলে এটা আসছে সাইন স্কোয়ার, এটা মাইনাস করে দিচ্ছি। তাহলে তারপরে ধরো 4 গিয়ে আই টু দি পাওয়ার 4, তার মানে আই স্কোয়ার মানে এটা প্লাসই থাকবে, এইভাবে প্লাস মাইনাস, তাহলে পরের টার্ম নিশ্চয়ই মাইনাস আসবে, এইভাবে চলতে থাকবে। আর এখানেও তাই,
1 প্লাস 3 মাইনাস আসবে, কারণ 3 আই কিউব আছে আর একটা আই আমি বাদ রাখছি দুই পাশ থেকে, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস, ঠিক আছে এরকম NC3 cos টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু সাইন কিউব প্লাস এরা চলবে। তার মানে এক কথায় cos n থিটা মানে হচ্ছে জোড় গুলো, ঠিক আছে, জোড় টার্ম, আর সাইন n থিটা হচ্ছে বিজোড় টার্ম। এবার আমাদের মনে আসতে পারে যে লাস্টে কত হবে, এটা লাস্টে কত হবে, এটা লাস্টে কত হবে। এবার n তো তাই না, আমরা কেমন n জোড় হতে পারে আবার বিজোড় হতে পারে। যদি n জোড় হয়ে থাকে তাহলে দেখো, যদি n ধর 10, 12 বা 14 বা 8 যদি এই টাইপের হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি cos এর মধ্যে জোড়, তাই তো, তাহলে তাহলে শেষ হবে cos, তাহলে লাস্ট টার্ম কিন্তু cos থেকে শেষ হবে, কারণ জোড় 10 জোড়, তাহলে লাস্ট টার্মটা কিন্তু cos এ গিয়ে শেষ হবে, মানে এখানে লাস্ট টার্মটা কত হবে, তাহলে লাস্ট টার্ম আছে কত এখানে, সাইন আই সাইন থিটা আছে মানে লাস্টে, তাহলে প্রথম টার্ম হচ্ছে cos টু দি পাওয়ার n বলেছিলাম আমরা, লাস্ট নিশ্চয়ই আই সাইন থিটা টু দি পাওয়ার n আসবে, তাই তো। তাহলে এই যে এই টার্মটা লাস্টে হচ্ছে, এই টার্মটা হবে, এই টার্মটা লাস্টে। এবার যদি n জোড় হয় তাহলে এটা এই cos এর মধ্যে ঢুকবে, আর যদি এটা বিজোড় হয় তাহলে এটাই সাইন এর মধ্যে ঢুকবে, ঠিক আছে। তাহলে যদি জোড় হয় তাহলে এটা কত আসছে, লাস্ট টার্ম, লাস্ট টার্ম, ঠিক আছে, কত আসছে, আই সাইন থিটা টু দি পাওয়ার n, এটা হচ্ছে লাস্ট টার্ম। আচ্ছা, এটাকে আমি যদি আই ঠিকঠাক করে লিখি তাহলে এটা কেমন ভাবে লিখবো, যদি n জোড় হয়, যদি n জোড় থাকে তাহলে ধর 10, 12, তাই তো, তাহলে আমি এটাকে লিখতে পারি এভাবে, আই স্কোয়ার টু দি পাওয়ার n/2 ইন্টু সাইন টু দি পাওয়ার n থিটা। তাহলে এমন করতে পারি না এটাকে আমরা, কারণ যদি জোড় হয় তাহলে 10 হয়, তাহলে 10 মানে কি 5 ইন্টু 2, এমন লিখতে পারি। তাহলে এটাকে আমরা, তাহলে সেক্ষেত্রে -1 টু দি পাওয়ার n/2 ইন্টু সাইন টু দি পাওয়ার n থিটা, যদি n জোড় হয়, ইফ n ইভেন, তাহলে এই টার্মটা কিন্তু ওই cos এর লাস্ট টার্ম হবে এটা, কারণ আমরা জানি যে যদি n ইভেন হয় তাহলে ইভেনিং শেষ করবে, তাহলে ওটা cos এর মধ্যে ঢুকবে, আর যদি বিজোড় হয় 7, 9 বা 5 তাহলে কিন্তু লাস্ট টার্মটা সাইন থাকবে। তাহলে লাস্ট টার্ম যদি সাইন থাকে, এটা 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 যদি ইভেন হয়, আর যদি অড হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা আই সাইন থিটাকে আমরা তখন লিখতে পারবো, ধরো n, এর মানে ধরো এখানে আমাদের কেমন দেওয়া হবে জিনিসটা, ধরো n এর মান 5 আছে, তাহলে 5 কে আমরা কি লিখতে পারি, তাহলে আই যদি এখানে 5 থাকে তাহলে কিন্তু 5 - 1 মানে 4 কিন্তু ইভেন, তাহলে তাহলে আমি এটা আই স্কোয়ার কে এভাবে লিখতে পারি, আই স্কোয়ার টু দি পাওয়ার n-1/2, ঠিক আছে, এইভাবে লিখবো সেক্ষেত্রে আমরা। কারণ আমরা কি করছি এখানে, কিন্তু সাইন n থিটা লিখেছি মানে কিন্তু একটা আই বাদ দিয়েছি, কিন্তু তার মানে এখানে লাস্ট টার্ম কিন্তু আই টু দি পাওয়ার আই সাইন থিটা টু দি পাওয়ার n, মানে লাস্ট কিন্তু একটা আই কম আছে, মানে আই কতগুলো আসতে, তাহলে n-1 সংখ্যক আই আছে, ঠিক আছে। তার মানে ওটা বাই 2 ইন্টু আই স্কোয়ার লিখতে পারি, এটা ইন্টু সাইন টু দি পাওয়ার n থিটা, এমন। মানে লাস্ট টার্ম সেক্ষেত্রে যদি বিজোড় হয় তাহলে কিন্তু লাস্ট টার্মটা এমন সাইনের মধ্যে আসবে, তো এটা এমন না হয় এমন হবে, আই টু দি পাওয়ার n-1 ইন্টু সাইন টু দি পাওয়ার n থিটা, এটা হবে। আর যদি জোড় হয় তাহলে কিন্তু এটাই হবে। আর বিজোড়ের বেলা কিন্তু লাস্টে আমরা কিন্তু যেহেতু একটা আই বাদ দিয়ে করছি, কারণ এই পাশে খালি সাইন n থিটা লিখেছি, তাহলে ওই পাশে কিন্তু বিজোড় গুলোর থেকে একটা আই বাদ থাকবে, তাহলে লাস্ট টার্মের ক্ষেত্রে কিন্তু আই টু দি পাওয়ার n-1 থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি আই স্কোয়ার টু দি পাওয়ার n-1/2 ইন্টু সাইন টু দি পাওয়ার n থিটা। তাহলে এটা -1 চলে আসছে, এটা কত আসছে, -1 টু দি পাওয়ার n-1/2 ইন্টু সাইন টু দি পাওয়ার n থিটা, এটা লাস্ট টার্ম। তাহলে লাস্ট টার্ম, তাহলে এই টার্মটা কোথায় আসবে, যদি আমাদের n বিজোড় হয় তাহলে এই টার্মটা আসবে এইখানে, লাস্টে আসবে এটা, আর যদি n ইভেন হয় তাহলে লাস্ট টার্ম এটা হবে, সেটা হচ্ছে এইটাই আসবে, ঠিক আছে। তো এই গেল আমাদের সাইন টু দি পাওয়ার সাইন n থিটা কস n থিটা, যদি আমাদের এক্সপ্রেশন বার করতে বলবে, পরীক্ষায় বলে যে কস n থিটাকে মানে কস এর পাওয়ার আকারে লেখো, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, কস n থিটা মানে এইটা, তারপর আমরা ওটাকে ভাঙবো, ঠিক আছে। আর যদি সাইন থিটা বলতে পারে সাইন n থিটা, এবার যদি ট্যান n থিটা হয় তাহলে কি হবে, কিছুই না,
tan n থিটা যদি বলে তাহলে কি হবে sin n থিটা বাই cos n থিটা, এইগুলো ভাগ করে দিলে হয়ে যাবে, ব্যাস এইটুকু। আচ্ছা, যেটা বললাম কেমন tan n থিটা যেটা বললাম সেটা হচ্ছে কি sin n থিটা বাই cos n থিটা, তাই তো? আচ্ছা, এটা কি ভেঙে তাহলে sin n থিটার মান কি পেয়েছি আমরা, বিয়োগ গুলো মানে nc1 cos টু দি পাওয়ার n-1 থিটা ইন্টু একটা সাইন আসবে মাইনাস nc3 cos টু দি পাওয়ার n-3 থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 3 থিটা, এইভাবে চলতে থাকবে। আর নিচে কি এসেছিল 1, মানে প্রথম টার্মটা আমাদের cos টু দি পাওয়ার n থিটা প্লাস প্লাস মাইনাস তারপর দ্বিতীয় টার্ম, তার মানে এটা প্রথম টার্ম, এটা দ্বিতীয় টার্ম আসবে, মানে এটা জিরো, এলসি জিরো, তারপর 2 cos টু দি পাওয়ার n-2, মানে যেটা এসেছিল cos এর এক্সপ্রেশন, n-2 থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা আসবে, এইভাবে চলতে থাকবে। তো আমরা যদি ওপর নিচে cos টু দি পাওয়ার n টাতে ভাগ করে দিই তাহলে কি দাঁড়াবে, ওপর নিচে যদি cos টু দি পাওয়ার n থিটা দিয়ে ভাগ করি তাহলে এটা কি হবে nc1 cos টু দি পাওয়ার n, মানে এখানে কিন্তু দেখো সব পুরো কেটে গিয়ে খালি নিচে একটা cos পড়ে থাকবে, sin বাই cos মানে এখানে tan পড়ে থাকবে এখানে দেখো। আর cos টু দি পাওয়ার n মানে cos টু দি পাওয়ার n দিয়ে ভাগ করছি মানে এখানে কিন্তু তিনটে cos পড়ে থাকবে নিচে, তার মানে এটা কিউব হয়ে যাবে nc3 tan কিউব হয়ে যাবে দেখো। তবে এরপর নিশ্চয়ই tan 5 আসবে, ঠিক আছে। আর নিচে এটা 1 হয়ে যাবে, আর এটা nc2, এটা কিন্তু নিচে cos স্কোয়ার পড়ে থাকবে, তার মানে tan স্কোয়ার হয়ে যাবে এটা, তাহলে এটা তোমার tan এর এক্সপ্রেশন, এইভাবে চলতে থাকবে। মানে এটা আমাদের কেমন বলতে পারে, পরীক্ষায় বলতেই পারে যে tan টু দি পাওয়ার tan 5 থিটাকে আমাদের tan এর মাধ্যমে প্রকাশ করো, তখন কিন্তু আমরা এটাকে এইভাবে লিখতে পারবো 5c1 tan থিটা মাইনাস 5c3 tan কিউব থিটা, এইভাবে লিখতে পারবো ওপর নিচে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা শিখবো expression for tan θ1 প্লাস θ2 প্লাস θ3 এইভাবে যদি থাকে তাহলে এর এক্সপ্রেশনটা কেমন হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখো এই ক্ষেত্রে আমরা কেমন ভাবে করবো, আমরা জানি cos θ1 প্লাস i sin θ1 ইন্টু cos θ2 প্লাস i sin θ2 ইন্টু ডট 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 cos θn i sin θn, যদি এমন গুণ থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি এটাকে আমরা এইভাবে করতে পারি, যদি এরকম i কমপ্লেক্স নাম্বার আকারে থাকে, ঠিক আছে, cos θ1 প্লাস i sin θ1 যদি এই আকারে থাকে গুণ, তাহলে কিন্তু এটাকে আমরা এইভাবে করতে পারি, মাঝখানে সব প্লাস থাকতে হবে আর অ্যাঙ্গেল এখানে এখানে সেম, এখানে এখানে সেম, এমন থাকতে হবে। তাহলে এটাকে এমন ভাবে লেখা যায় যে উই নো cos θ1 প্লাস, মানে আমরা যদি গুণ করি এটাকে তাহলে এমনই আসবে, মানে যে সূত্র আছে না আমাদের cos a প্লাস cos b, মানে মাইনাস সাইন সাইন বি থাকলে কি হয় cos a প্লাস b, ওই আকারে চলে আসবে, ঠিক আছে। তাহলে কি আসবে গুণ করলে এটা cos θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট 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 θn আর প্লাস i ইন্টু সাইন, ক্ষেত্রে এমন আসবে সাইন θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট 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 θn, মানে এইটা গুণ করলে এমন আসবে, এটা আসে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে আচ্ছা, তাহলে এইটা মানে এইটা মানে এইটা বা এটা মানে এটা হয়ে গেল। তাহলে আমরা এখন দেখো তাহলে দেওয়ার পর আমরা লিখতে পারি cos θ1 θ2 θ3 প্লাস ডট 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 θn প্লাস i ইন্টু সাইন θ1 θ2 ডট ডট θn, এটাকে আমরা লিখতে পাচ্ছি এইটা, তাই তো। আচ্ছা, এটাকে আমরা কি লিখতে পারি বলতো, আমি যদি প্রথম টার্ম থেকে cos θ1 কমন নিই তাহলে কি আসবে, তাহলে এখানে 1 হয়ে যাবে প্লাস এটা কিন্তু i tan θ1 হবে, তাই না, ইন্টু পরের থেকে cos θ2 কমন নিচ্ছি, এটা 1 প্লাস i tan θ2 হবে, ঠিক আছে। কারণ আমাকে টেনে যেতে হবে না, ইন্টু এর চলবে লাস্ট টার্ম থেকে আমরা নিচ্ছি এই যে এটার থেকে cos θn কমন নেব, তাহলে থাকবে 1 প্লাস i tan
থিটা এন। তাহলে কি যাচ্ছে এটা, cos থিটা ওয়ান এর বা বাইরে গুণ আসতে আমরা গুণাকার লিখে দিই, cos থিটা ওয়ান cos থিটা টু ডট 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 cos থিটা এন ইন্টু এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, দেখো এটা যদি গুণ করি, এইটা যদি গুণ করি আমরা, তাহলে দেখো আই টেন থিটা ওয়ান, আর এদিকে সরাসরি গুণ করে এক এক করে প্রথম সরাসরি প্রথম টার্ম নিই, তাহলে এক ওকে এক ওকে এক ওকে এক হবে, আর এটা এটা তাহলে একটা আই টেন থিটা ওয়ান আসবে। একই রকম ভাবে আমি যদি এর প্রথমটা এই টার্মটা নিই, এটার সাথে বাকিগুলো সব প্রথম টার্মে গুণ করি, তাহলে এত কে এত আসবে, তার মানে কি আই টেন থিটা ওয়ান প্লাস আই টেন থিটা টু প্লাস আই টেন থিটা থ্রি এভাবে আসতে থাকবে। তাহলে তাকে আমি লিখছি, তাহলে প্রথমে কিন্তু একের সঙ্গে এক ইন্টু এক ইন্টু এক একই আসবে, প্লাস আই ইন্টু টেন থিটা ওয়ান প্লাস টেন থিটা টু প্লাস টেন থিটা থ্রি এইভাবে কিন্তু আসবে টেন থিটা এন অব্দি। তাহলে ওটাকে আমরা এস ওয়ান নাম দিচ্ছি, ঠিক আছে। প্লাস এবার দেখো আমি যদি এইটার সাথে এইটা গুণ করি, ঠিক আছে, তাহলে কি হবে টেন থিটা আই স্কোয়ার টেন থিটা ওয়ান টেন থিটা টু, এই দুটোর সঙ্গে গুণ করে বাকি সবার সঙ্গে এক নিচ্ছে, তাহলে কি হবে টেন থিটা ওয়ান টেন থিটা টু প্লাস টেন থিটা ওয়ান টেন থিটা থ্রি হতে পারে, প্লাস এইভাবে দূর দূর করে আসবে, তাহলে ওটার নাম দিচ্ছি আই স্কোয়ার আসলো, আই স্কোয়ার আসবে, ওটার নাম দিচ্ছি এস টু, ঠিক আছে। এইভাবে আই কিউ আসবে, তিনটে তিনটে করে করলে কি হবে আই কিউব, মানে এইটা ইন্টু তারপর টার্ম, তাহলে আই কিউব এস থ্রি তার নাম দিতে হবে তাকে, লাস্টে আসবে আমাদের আই এন আই টু দি পাওয়ার এন এস এন, যেখানে হোয়ার এস ওয়ানটা হচ্ছে সামেশন, মানে এক একটা করে টেন থিটা ওয়ান, ঠিক আছে, আর এস টুটা কি সামেশন টেন থিটা ওয়ান টেন থিটা টু, মানে দুটো দুটো গুণফল যত রকম হতে পারে, টেন থিটা ওয়ান টেন থিটা টু টেন থিটা ওয়ান প্লাস দিয়ে টেন থিটা ওয়ান টেন থিটা টু প্লাস টেন থিটা ওয়ান টেন থিটা থ্রি প্লাস টেন থিটা ওয়ান ওয়ান দিয়ে সমান করবো, তার প্লাস দিয়ে টু দিয়ে টেন থিটা টুর সঙ্গে যতগুলো হতে পারে, তারপর টেন টেন থিটা থ্রির সাথে যতগুলো হতে পারে, এখানে সব আছে এর মধ্যে কিন্তু, মানে দূর দূর করে, তেমনি এস থ্রি মানে তিন তিনটে করে, ঠিক আছে, এইভাবে চলবে। এইভাবে ডট ডট আছে। আচ্ছা এইবার আমরা করবো, দেখো আমরা, তাহলে দেখো এবার দেখো এখানে কিছু টার্মের সাথে আই থাকবে আর কিছু সঙ্গে আই থাকবে, যেমন এখানে আই নেই, এখানে কিন্তু আই মানে আই থাকবে না, আই ফোর সঙ্গে আই থাকবে না, আর বাকি দেখো বিজোড়ের সাথে আই রয়েছে, তাহলে আমি বলতে পারি, দেওয়ার পর আমি বলতে পারি, এখানে দেখো রিয়াল পার্ট হচ্ছে এইটা কস থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি ডট ডট থিটা এন, এটাকে আমরা লিখতে পাচ্ছি, এটা তো গুণ আছে পুরোপুরি, কস থিটা ওয়ান cos থিটা টু ডট 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 cos থিটা এন, এইটা ইন্টু জাস্ট আই নেই ওয়ান মাইনাস এস টু প্লাস মানে আই স্কোয়ার, তারপর আই ফোর এর সঙ্গে থাকবে না, তাই তো, তাহলে এস ফোর মাইনাস এস সিক্স এইভাবে চলতে থাকবে। আচ্ছা আর এন্ড সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস ডট 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 থিটা এন, এটা কত হবে, বাইরে থাকবে cos থিটা ওয়ান ইন্টু cos থিটা টু ডট 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 cos থিটা এন, আর ভেতরে কি থাকবে, যে যেটার সাথে আই আছে, মানে এস ওয়ান মাইনাস এস থ্রি প্লাস এস ফাইভ, এইভাবে মাইনাস এস সেভেন, এইভাবে চলতে থাকবে। তাহলে দেখো এবার আমাদের এই দুটোকে ভাগ করলে কিন্তু ট্যান এটা হয়ে যাবে, তাই না আমাদের, তাহলে কি দাঁড়াচ্ছে, therefore tan থিটা ওয়ান প্লাস থিটা টু ডট ডট থিটা এন, এটা সমান সাইন বাই কস, এটা ভাগ করলে দেখো এটা পুরোপুরি কেটে যাবে, থাকবে এগুলো এস ওয়ান মাইনাস এস থ্রি প্লাস এস ফাইভ, এভাবে মাইনাস দিয়ে এস সেভেন এভাবে চলবে, আর নিচে ওয়ান মাইনাস এস টু প্লাস এস ফোর মাইনাস এভাবে চলবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এইবার এই গেল আমাদের টেন
এইটার এক্সপ্রেশন থাকে। এবার এখানে দেখো সেই একই রকম আগেটার মতোই আমাদের এখানে লাস্ট টার্মটা কিন্তু এন যদি বিজোড় হয় তাহলে বিজোড় হলে পরে কিন্তু লাস্ট টার্মটা উপরে থাকবে, কারণ বিজোড় উপরে বিজোড় আছে। আর যদি এন জোড় হয় তাহলে লাস্ট টার্মটা কিন্তু নিচে থাকবে। লাস্ট টার্ম বলতে এস এন যেটা হবে এখানে সেটা কিন্তু এস এনটা উপরে শেষ করবে নাকি নিচে শেষ করবে সেটা কি করে বুঝবো? যদি এনটা 5 থাকে তাহলে উপরে S5 হবে, আর উপরে লাস্ট মানে ধরো এন এর মানটা ধরো 11 আছে, তাহলে S11 কিন্তু উপরে হবে, আর তাহলে উপরে লাস্ট টার্ম S11 হবে আর নিচে লাস্ট টার্ম S9 হবে, S10 হবে। তার আগেরটা মানে তার আগে জোর থাকবে S10, তার নিচে S10 অব্দি আর উপরে S11। আর যদি আমরা দেখি যে এখানে এন এর মান 10 আছে, তাহলে 10 তাহলে S10টা নিচে থাকবে আর উপরে S9 অব্দি যাবে। স্বাভাবিক এটা। তাহলে এই হচ্ছে আমাদের tan θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস ডট 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 θn এর এক্সপ্রেশন যদি বার করতে বলে, পরীক্ষাতে এত বড় বলবে না, পরীক্ষা এটা বলতেও পারে। আবার যদি বলে ধরো এটাকে এক্সপ্রেস করো tan θ1 প্লাস θ2 প্লাস θ3, বা তিনটে পদ দিয়ে বললে এটাকে এক্সপ্রেস করো, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু তিনটা নেবো, এইটা ইন্টু এটা ইন্টু এটা, তিনটে নিয়ে মানে যতগুলো বলবে এখানে ততগুলো টার্ম নিয়ে আমরা এইভাবে শুরু করবো। মানে এটা তো একটা ফর্মুলা টাইপের, ঠিক আছে? এই কনসেপ্টে আমরা আগাবো।